গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি আছি ভীষণ বাজে। সেই যে দুর্গাপুজো থেকে সর্দি কাশি শুরু হয়েছে এখনও পর্যন্ত একই রকমের চলছে, মাঝে মধ্যে একবার করে ঠিক হচ্ছে। যাই হোক, তো কী আর করা যায়। তো সেই জন্য ভাবলাম আজকে সর্দির মধ্যে একটু ভালো লাগবে, ঝাল ঝাল করে হাঁসের মাংস বানাবো, যেহেতু শীতকাল। তো হাঁসের মাংস খেলে নাকি এসব সর্দি কাশি ঠিকও হয়ে যায় শুনেছি, জানি না কি কদ্দূর সত্যি। তো এখানে আমি পেঁয়াজ আদা বেটে নিয়েছি আর রসুনটাকে থেতো করেছি, আর আলু আর পেঁপে বড় বড় করে কেটেছি। তো পেঁপেটা চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো, যেহেতু হাঁসের মাংস একটু শক্ত, তো তাই সেদ্ধ হওয়ার জন্য আমি পেঁপেটাকে দিয়েছি। আর অবশ্যই টেস্টটাও ভালো লাগে যার জন্যে। আর একটু ধনেপাতা কুচি করেছি। আর এখানে মাংসটা ধুয়ে হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। তো একটা কথা বলে রাখি, যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু এই হাঁসের মাংসটা একটু অ্যাভয়েড করে চলবে, কারণ ইউরিক অ্যাসিডের ব্যথা এটা খেলে আরও মানে বেশি হয়ে যায়, খুব বেড়ে যায়। আমার বরের আছে তাই বলতে পারলাম। তাও খায় মাঝে মধ্যে, কী আর করা যায়, ভালোবাসে তো খেতে। তো তারপরে আমি তেলের মধ্যে, সরষের তেলে এখানে গোটা গরম মশলা, তেজপাতা এইসব দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভাজবো। আর এখানে মশলা বাটাটার মধ্যে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর আগে থেকে আমি পেঁপেটাকে আর আলুটাকে হালকা একটু ভেজে রেখেছিলাম, খুব বেশি লাল করে ভাজিনি, হালকা একটু ভেজে রেখেছিলাম। তো চলো রান্নাটা করতে থাকি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে লাল লাল করে ভাজবো, দিয়ে মাংসটাকে দিয়ে দেবো। আর ব্যাপারটা হলো যে এই মাংসটা আমাদের বাড়িতে কেউ খায় না, আমি, আমার বর আর বাবা যেহেতু এসছে সেই জন্যে বানিয়েছি, আর কাকা খায় অবশ্য। তো দেখো এখানে আমার কষাটা মোটামুটি 50%-এর দিকেই বলা যেতে পারে। তো তারপরে আমি পেঁপেটা আর আলুটা দিয়ে দিলাম। তো এরপরে আরও অনেকক্ষণ কষাতে হবে, যেহেতু পেঁপে আর আলুটা বড় বড় করে কাটা আছে, ওগুলোও তো সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তো জলটা একটু কমই দিচ্ছি, আজকে ঝোল করব না, একটু কষা কষা করেই করব, যার জন্য জলটা দিয়ে দিয়ে ভাজছিও না, একটু অল্পই জল দেবো শেষে। তো ঢাকা দিয়ে দিয়ে করলাম। আর হাঁসের মাংস ঢাকা দিয়ে করলে একটু তেলও বেরোয়, লক্ষ্য করে দেখেছি। তবে সেটা হাঁস অনুযায়ী, কালকের মাংসটা যেমন খুবই ভালো ছিল, ভালো মাংস না হলে আবার কিন্তু খেয়ে ঠিক টেস্ট আসে না। তো দেখো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে উপর থেকে ধনেপাতা আর একটু গোলমরিচের গুঁড়ো, আর অবশ্যই মিট মশলা দিয়ে দিয়েছি। তো রান্নাটা তো দারুণ হয়েছিল, দেখে এখানে হয়তো তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি, আর খেয়েও আমাদের খুব ভালো লেগেছে। তো এই শীতকালটাতে এই মাংসটা খাওয়া যায়, তাও আমার বাবা এলো যার জন্য করলাম। বরের তো পায়ে ইউরিক অ্যাসিডের খুব ব্যথা, যার জন্য এটা এখন বানাতেই পারি না। তো চলো তাহলে দেখে নাও এবারে বাবার কিরম লাগলো, বাবাকে জিজ্ঞেস করছিলাম। হয়েছে? খুব দারুণ, ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো টেস্ট হয়েছে। ঠিক আছে, তুই রান্না করতে শিখে গেলে ভাষা মাংস। ঠিক আছে। তো শুনে নিলে তো বাবা কিরম বললো লাগছে খেতে, বাবার তো খুব ভালো লেগেছে। আর আমরা এখানে খেতে বসে গেছি রুটি সাথে খেজুর গুড়, একটু কাঁচা পেঁয়াজ আর মাংস নিয়ে। তো শালপাতায় খাচ্ছি, শালপাতায় খাওয়ার মজাই আলাদা। যাই হোক, চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।